আজকে এই সুন্দর, সুন্দর টমেটোগুলো দেখে না একেবারে এত লোভ লাগছিল। ভাবলাম যে এই টমেটোটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। এটা দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নেব। ১ম এ ভেবেছিলাম যে ডিম দিয়ে বেশি করে টমেটো কুচি করে দিয়ে ভাজি করব। পরে ভাবলাম যে না, একেবারে পাতলা স্লাইস করে চিজ দিয়ে আমি একটা টমেটো স্যান্ডউইচ বানাবো। এটাই মনে হয় খেতে বেশি মজা হবে। তো এজন্য আমি ছোট, ছোট স্লাইস করে টমেটোটা কেটে নিয়ে ব্রেডের উপরে স্প্রেড করে দিলাম। আর হচ্ছে একটা চিজ আমি এখানে দিয়ে দেন ব্রেডটা উপর থেকে লাগিয়ে দিয়ে উপরে ভালো করে ঘি দিয়ে নিয়েছি বেশি করে। এই ঘিটা বগুড়া থেকে আনানো হয়েছিল। ঘিটা এত মজা, মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে না। তো এরপরে আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে হচ্ছে স্যান্ডউইচটা দিয়ে উল্টা পাশ থেকে আরেকটু ঘি লাগিয়ে দেন আমি স্যান্ডউইচটা গ্রিল হতে দিব। এখানে দেখলাম যে হালকা হয়েছে, ভাবলাম যে আরও একটু সময় রাখি তাহলে খেতে বেশি মজা লাগবে। সকালে নাস্তা বানাই আর মনে হয় যে কেউ যদি আমার জন্য নাস্তা নিয়ে সকালবেলা বসে থাকতো কতই না ভালো হতো। সব সময় না নিজে নিজে সব কিছু করে খেতে ভালো লাগে না, বাট এটা তো পসিবল না। আর এইদিকে আমি একেবারে কাপড় চোপড় ভালো করে গ্রিলে শুকাতে দিয়েছিলাম। আমি তো ছাদে কাপড় শুকা দিই না অনেক বছর হয়, কারণ আমার তো বাসায় বাঁধা লোক নাই। তো ছাদে দিলে ওইটা আনার জন্য আসলে কেউ থাকে না। তারপরও মাঝে মধ্যে যে ভারী কাপড়গুলো থাকে ওগুলো ছাদে দেই। তখন আবার দেখা যায় রাতের বেলা আমি আনি, মানে ভুলে যাই আর কি। আমার হেল্পিং হ্যান্ড ও তো চলে যায়, ওরও মনে থাকে না, আমারও বলতে মনে থাকে না। ও তো চলে যাওয়ার পর রাতে যখন আমার মনে হয় তখন আবার আমার আনতে যেতে হয়। তো এত ঝামেলা না করে বাসায় শুকা দেই। তো এই জন্য একটু ঝামেলা হয়, বাসাটাও একটু মেস হয়, দেখতে একটু অড লাগে যে ঘরের মধ্যে কাপড় চোপড় শুকা দেয়া একেবারে ভরা। কিন্তু কিছু তো করার নেই, গেস্ট আসলে অবশ্য সরিয়ে রাখি সব কিছু। গেস্ট যদি না থাকে নর্মাল ডেইজে এভাবেই আমি শুকা দিয়ে রাখি, কারণ এই পাশটায় একটু বেশি রোদ পড়ে অন্যান্য সাইডে। এইদিকে আমার হাজব্যান্ড বিকেলবেলা নাস্তা নিয়ে এসেছিল। এখানে চিকন জিলাপি এনেছিল। আমার বাসায় জিলাপি সবাই খুব পছন্দ করে, আর আমি চিকন জিলাপিটা বেশি পছন্দ করি। এখানে একটু মোটা একটা ছিল আর একটা ছিল বেশি চিকন, তো আমি চিকনটাই খেয়েছি। এত মজা, আর উপর থেকে সাদা তেলগুলো দেয়াতে আরও বেশি মজা লাগছিল। আর এদিকে এনেছিল হচ্ছে সিঙ্গারার সমুচা। এগুলা যদিও এত বেশি ভালো ছিল না, আমি শুধু সিঙ্গারাই খেয়েছি, সমুচাটা আর খাইনি। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে পরে রান্নার কাজে চলে গেলাম, কারণ বাসায় একদম সবজি রান্না করা নেই। তো ভাবলাম যে একটু সবজি করি, আবার মনে হলো যে একটু ইলিশ মাছও করি, যদিও চিকেন রান্না করা ছিল। আর এদিকে সবজির জন্য একটু কচুরলতি রান্না করেছিলাম। এটা আমি হচ্ছে ৩০০ ফিট থেকে আনিয়েছিলাম চিকন কচুরলতিটা। তো এরপরে হচ্ছে কি এটা অন্য একদিনের ব্লগ, আমি মানে ভিডিও আমি ভাবলাম যে একটু শেয়ার করে দেই। এটা হচ্ছে কি বার্থডে ছিল আমার বাসায়, আর এইদিকে হচ্ছে কি আমার হাজব্যান্ডও হচ্ছে কি আসছে, ফ্লাইটে আসছে। তো আমার মেয়ে তো বসে থাকে যে আমার জন্য কি এনেছো, তো ও তো আর এই খাবারটা খায় না, ওইটাই নিয়ে আসছিল। এটা আমরা সবাই খুলে দেখছিলাম ভেতরে কি কি আছে। তো আর এইদিকে হচ্ছে বার্থডে রান্না বান্না ছিল। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।